কমিউনিটি ক্লিনিকে সাধারণত যেসব ওষুধগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অ্যামোক্সিসিলিন ক্যাপসুল, অ্যামোক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রপ, অ্যামোক্সিসিলিন ড্রাই সিরাপ, অ্যান্টাসিড চুষে খাওয়ার বড়ি, অ্যালবেন্ডাজল চুষে খাবার বড়ি, বেনজয়িক অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড মলম, বেনজয়েট অ্যাপ্লিকেশন, ক্যালসিয়াম ল্যাকটেট বড়ি, ক্লোরফেনারামাইন মেলিয়েট বড়ি, ক্লোরফেনিরামিন সিরাপ, কোট্রাইমক্সাজল বড়ি 120 মিলিগ্রাম, কোট্রাইমক্সাজল বড়ি 960 মিলিগ্রাম, ক্লোরামফেনিকাল চোখের ড্রপ, ফেরাস ফিমারেট অ্যান্ড ফলিক অ্যাসিড বড়ি, জেনসন ভায়োলেট, হায়োসিন বিউটাইল ব্রোমাইড বড়ি, মেট্রোনিডাজল বড়ি, নিওমাইসিন ও ব্যাসিট্রেসিন ত্বকের মলম, ওআরএস ওরাল রিহাইড্রেশন স্যালাইন, প্যারাসিটামল বড়ি, প্যারাসিটামল সাসপেনশন, পেনিসিলিন ভি বড়ি, স্যালবুটামল বড়ি, সালবুটামল সিরাপ, ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন বি কমপ্লেক্স বড়ি, জিঙ্ক ডিসপার্সেবল বড়ি, কন্ডোম, কন্ট্রাসেপটিক পিল ও গর্ভনিরোধক খাওয়ার বড়ি, মিসোপ্রোস্টোর ইত্যাদি। তো বন্ধুরা, আমরা এই ওষুধগুলো বিস্তারিত আলোচনা করব। কোন ওষুধটি কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়, কি পরিমাণে ব্যবহার হয় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। চিত্রে আমরা যে ওষুধটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন ক্যাপসুল। অ্যামোক্সিসিলিন ক্যাপসুল 250 মিলিগ্রাম যেসব উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হবে: বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহ বা ইনফেকশন, শ্বাসতন্ত্র যেমন নিউমোনিয়া, মুখ ও মুখ গহ্বর, কান, নাক, গলা, পিত্তথলি, মূত্রতন্ত্র, ত্বক, এই অঙ্গগুলোর ইনফেকশনে আমরা অ্যামোক্সিসিলিন 250 মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করে থাকি। এই ইনফেকশনগুলোতে অ্যামোক্সিসিলিন ক্যাপসুল ব্যবহৃত হয়ে থাকে। শ্বাসতন্ত্রের ইনফেকশন অর্থাৎ নিউমোনিয়া, মুখ ও মুখ গহ্বর, কান, নাক, গলা, পিত্তথলি, মূত্রতন্ত্র এবং ত্বক। সেবন মাত্রা: 12 বছরের বেশি বয়সের জন্য প্রযোজ্য 250 মিলিগ্রামের একটি অথবা 2টি ক্যাপসুল প্রতিদিন 3 বার, অর্থাৎ 8 ঘন্টা পর পর 5 দিন সেবন। 12 বছরের বেশি বয়সের জন্য প্রযোজ্য হচ্ছে 250 মিলিগ্রামের একটি অথবা 2টি ক্যাপসুল প্রতিদিন 3 বার, দিতে হবে 8 ঘন্টা পর পর। খাওয়ার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায়। ওজন 40 কেজির কম হলে 250 মিলিগ্রামের একটি ক্যাপসুল এবং 40 কেজির বেশি হলে 2টি ক্যাপসুল 8 ঘন্টা পর পর দিতে হবে। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: এই ওষুধটি অ্যালার্জি বা সংবেদনশীলতা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে অ্যালার্জি, যেমন ত্বকে ফুসকুড়ি, লালচে বর্ণ ধারণ করা, চুলকানি, বমি বমি ভাব অথবা বমি হওয়া, পাকস্থলী অস্বচ্ছন্দ, ডায়রিয়া, মাথা ধরা। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অ্যামোক্সিসিলিন ক্যাপসুলে দেখা দিতে পারে। সাবধানতা: প্রদান ও ব্যবহারের পূর্বে ওষুধের মেয়াদ দেখে নিতে হবে। ঔষধ দেওয়ার আগে রোগীকে জিজ্ঞাসা করুন এবং আগে এই ধরনের ওষুধ খেয়েছিল কিনা। যদি খেয়ে থাকে তাহলে কোনো প্রকার অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কিনা। যদি অ্যালার্জি বা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে এই ওষুধটি দেওয়া যাবে না। এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, তাই কোনোভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবেই খেতে হবে। মন্তব্য: পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাময়িক। ঔষধ খাওয়া বন্ধ করার পর ধীরে ধীরে ঠিক হয়ে যায়। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাময়িক সময়ে হয়, এটা ওষুধ খাওয়া বন্ধ করলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করে দিতে হবে। তো এটা ছিল অ্যামোক্সিসিলিনের বিস্তারিত।
এবার আসি অ্যামোক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রপ। অ্যামোক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রপটা বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের দেওয়া হয় অ্যামোক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রপ। অ্যামোক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রপে 125 মিলিগ্রাম পার 1.25 ml, অর্থাৎ এক ড্রপ সমান 1.25 ml, আর 1.25 ml এর একটি ড্রপে 125 মিলিগ্রাম অ্যামোক্সিসিলিন থাকবে। এই শিশিটাতে 10 ml অ্যামোক্সিসিলিন থাকে। অ্যামোক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রপ 125 মিলিগ্রাম পার 1.25 মিলিলিটার। যে উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার হয়: বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহ, ইনফেকশন, শ্বাসতন্ত্র যেমন নিউমোনিয়া, মধ্যকর্ণের প্রদাহ, সাইনাস যেমন সাইনোসাইটিস, টনসিল, গলা ও মূত্রতন্ত্রের ইনফেকশন। এই ইনফেকশনে অ্যামোক্সিসিলিন ড্রপটি সাধারণত কমিউনিটি ক্লিনিকের ডাক্তাররা দিয়ে থাকেন। সেবন মাত্রা: প্রতি কেজি ওজনের জন্য 20 থেকে 40 মিলিগ্রাম প্রতিদিন 8 ঘন্টা পর পর বিভক্ত ডোজে দিতে হবে। জন্ম থেকে 2 মাস পর্যন্ত বয়সের শিশুদের জন্য 0.6 ml, অর্থাৎ প্রদত্ত ড্রপের 2 দাগ পরিমাণ 12 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 2 বার 5 থেকে 7 দিন দিতে হবে। জন্ম থেকে 2 মাস পর্যন্ত বাচ্চাদের কি করতে হবে? 0.6 মিলি, যা ড্রপের 2 দাগ পরিমাণ 12 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 2 বার 5 থেকে 7 দিন দিতে হবে। 2 মাস থেকে 12 মাসে বয়সী শিশুদের জন্য 1.25 মিলি পর্যন্ত, অর্থাৎ প্রদত্ত ড্রপের 4 দাগ পরিমাণ 8 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 3 বার 5 থেকে 7 দিন দিতে হবে। 2 থেকে 12 মাস বয়সী শিশুদের 1.25 মিলি, অর্থাৎ ড্রপের 4 দাগ পরিমাণ 8 ঘন্টা পর পর, দিনে 8 ঘন্টা পর পর হলে দিনে 3 বার 5 থেকে 7 দিন একটানা খাওয়াতে হবে। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া। পেনিসিলিনে অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকা রোগীদের দেওয়া যাবে না। যেসব রোগীদের পেনিসিলিনে অ্যালার্জি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাদেরকে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যালার্জি যেমন স্কিন র্যাশ বা ত্বকে ফুসকুড়ি, লালচে হওয়া, চুলকানি, বমি বমি ভাব বা বমি হওয়া, পাকস্থলী অস্বাচ্ছন্দ্য ও স্টোমাক ডিসকমফোর্ট, ডায়রিয়া, মাথা ধরা ইত্যাদি। সাবধানতা: প্রদান ও ব্যবহারের পূর্বে ওষুধের মেয়াদ দেখে নিতে হবে। কোনোভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা যাবে না। এই ওষুধটি ড্রাই আকারে থাকে, তাই সঠিক পরিমাণ এবং নিরাপদ পানি দিয়ে গুলে নিতে হবে। প্রতিবার ব্যবহারের পূর্বে ওষুধটি হালকাভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। ওষুধ দেওয়ার আগে মা অথবা অভিভাবককে জিজ্ঞাসা করুন পূর্বে এই ওষুধের খাওয়ানো হয়েছে কিনা। যদি খাওয়ানো হয়ে থাকে তাহলে কোনো প্রকার অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিনা। এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, কোনোভাবেই এটি খাওয়ানো নিয়মের ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে পরামর্শ দেওয়া হয়েছে সে কয়দিন সেভাবেই খাওয়াতে হবে। ঔষধ গলানোর পর 7 দিনের বেশি রাখা যাবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঔষধ গলানোর পরে অবশ্যই 7 দিনের ভিতরে খাওয়াতে হবে। মন্তব্য: পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাময়িক, ঔষধ খাওয়ানো বন্ধ করার পরপরই ধীরে ধীরে ঠিক হয়ে যায়। অবস্থা উন্নতি না হলে রোগীকে রেফার করতে হবে। অ্যামোক্সিসিলিন সিরাপ। অ্যামোক্সিসিলিন ড্রাই সিরাপ, এটা 125 মিলিগ্রাম পার 5 ml এ থাকে, অর্থাৎ 5 ml মিন্স 1 চামচ। 1 চামচে 125 মিলিগ্রাম সিরাপ থাকে। এটি 100 ml এর একটি বোতলে পাওয়া যায়। অ্যামোক্সিসিলিন ড্রাই সিরাপ 125 মিলিগ্রাম পার 5 মিলিলিটার 100 মিলিলিটার একটি বোতলে থাকে। যে উপসর্গ বা রোগের ব্যবহার করতে হবে: বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহ বা ইনফেকশন যেমন শ্বাসতন্ত্র, নিউমোনিয়া, মধ্যকর্ণ, সাইনাস, সাইনোসাইটিস, টনসিলাইটিস, গলা ও মূত্রতন্ত্র। সেবন মাত্রা: অ্যামোক্সিসিলিন ড্রাই সিরাপটি 2 মাস থেকে 12 মাস বয়সী শিশুদের জন্য 1 চামচ করে 8 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 3 বার 5 দিন সেব্য। 2 মাস থেকে 12 মাস বয়সী শিশুদের জন্য
1 চামচ করে দিনে 3 বার, 8 ঘন্টা পর পর দিনে 3 বার খাওয়াতে হবে, মোট 5 দিন। 12 মাস থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 1 থেকে 2 চামচ করে 8 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 3 বার, 5 দিন। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ওষুধের সংবেদনশীলতা বা অ্যালার্জি থাকলে, পেনিসিলিনে অ্যালার্জি থাকলে রোগীদের দেওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যালার্জি যেমন ত্বকে ফুসকুড়ি, লালচে বর্ণ ধারণ, চুলকানি, বমি বমি ভাব অথবা বমি হওয়া, পাকস্থলী অস্বাচ্ছন্দ্য, ডায়রিয়া, মাথা ব্যথা। সাবধানতা: প্রদান ও ব্যবহারের পূর্বে ওষুধের মেয়াদ দেখে নিতে হবে। প্রতিবার ব্যবহারের পূর্বে ওষুধটি হালকাভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। ওষুধ দেওয়ার আগে মা ও অভিভাবককে জিজ্ঞাসা করতে হবে এই ওষুধে কোনো পূর্বে খাওয়ানো হলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কিনা। এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, তাই কোনোভাবে এটি খাওয়ানোর নিয়মের ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে পরামর্শ দেওয়া হয় সে কয়দিন সেভাবেই খেতে হবে। ওষুধ গোলানোর পর 7 দিনের বেশি রাখা যাবে না। মন্তব্য: পার্শ্ব প্রতিক্রিয়া সাময়িক, তাই ওষুধ বন্ধ করলে ঠিক হয়ে যায়। অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করতে হবে। এবার আমরা চিত্রে যে ওষুধটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্টাসিড ট্যাবলেট। অ্যান্টাসিড চুষে খাওয়ার ট্যাবলেট। অ্যান্টাসিড সোয়াবেল ট্যাবলেট 650 মিলিগ্রাম। অ্যান্টাসিড চুষে খাওয়ার বড়ি 650 মিলিগ্রাম। ওষুধটিতে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 250 মিলিগ্রাম ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 400 মিলিগ্রাম। এতে থাকে কি কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 250 মিলিগ্রাম পরিমাণ এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 400 মিলিগ্রাম, এই দুইটা কম্বিনেশন আকারে থাকে। যেসব উপসর্গ বা রোগের ক্ষেত্রে অ্যান্টাসিড ট্যাবলেটটি ব্যবহার করা হয়: পেপটিক আলসার, অতিরিক্ত অম্ল নিঃসরণ, হাইপার অ্যাসিডিটি, গলা বুক জ্বালা পোড়া করা বা হার্টবার্ন, ক্ষুধামন্দা, টক ঢেকুর ওঠা। অর্থাৎ এটি একটি অ্যান্টি আলসারেন্ট ঔষধ। সেবন বিধি: 1 থেকে 2টি বড়ি দিনে 3 থেকে 4 বার চুষে খাবে, খাওয়ার আধা ঘন্টা পূর্বে অথবা 1 ঘন্টা পরে। আমরা অনেকে ভুল করে এই ওষুধটি পানি দিয়ে গিলে খাই এবং খাওয়ার মাঝখানে বা খাওয়ার আশেপাশে খেয়ে ফেলি। এটার সঠিক নিয়ম হচ্ছে 1 থেকে 2টা বড়ি দিনে 3 থেকে 4 বার চুষে খেতে হবে এবং অবশ্যই খাওয়ার আধা ঘন্টা পূর্বে অথবা 1 ঘন্টা পরে। আধা ঘন্টা পূর্বে অথবা 1 ঘন্টা পরে। যেসব ক্ষেত্রে অ্যান্টাসিড ওষুধটি ব্যবহার করা যাবে না: পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্য। পাতলা পায়খানা হইলে এবং কোষ্ঠকাঠিন্য মানে বাথরুম কষা হলে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: ক্ষুধামন্দা, পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্য, এই 3টা পার্শ্ব প্রতিক্রিয়া অ্যান্টাসিড ট্যাবলেট খাইলে দেখা দিতে পারে। সাবধানতা: বিশেষ কোনো সাবধানতা প্রয়োজন নেই। ওষুধের পরিমাণ একটু কম বেশি হলে তেমন অসুবিধা হয় না। এই ওষুধটির পরিমাণ যদি একটু কম বেশি হয় তাহলে সাধারণত কোনো রকম সমস্যা হয় না। মন্তব্য: অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেমন খুব নিয়ম মেনে চলতে হয়, এক্ষেত্রে তেমনটি নয়। সমস্যা কমে গেলে এটির ডোজ কমানো যায় বা বন্ধ করে দেওয়া যায়। এখন আমরা যে ওষুধটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যালবেন্ডাজল ট্যাবলেট। অ্যালবেন্ডাজল চুষে খাবার বড়ি। অ্যালবেন্ডাজল চুয়াবেল ট্যাবলেট 400 মিলিগ্রাম। যে উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার হবে: কেঁচোকৃমি ওয়ার্ম, বক্রকৃমি বা হুক ওয়ার্ম, সুতাকৃমি বা পিন ওয়ার্ম বা থ্রেড ওয়ার্ম। অ্যালবেন্ডাজল একটি কৃমির ঔষধ। কেঁচোকৃমি, বক্রকৃমি, সুতাকৃমি ইত্যাদি কৃমির প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়। সেবন মাত্রা: একটি ট্যাবলেট একবারে চুষে খেতে হবে, ভরা পেটে সেবব। অবশ্যই ওষুধটি ভরা পেটে খেতে হবে। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: গর্ভাবস্থায় এই ওষুধটি অবশ্যই ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি বমি ভাব বা বমি হওয়া, পাকস্থলী অস্বাচ্ছন্দ্য ও পেটে ব্যথা, ডায়রিয়া। সাবধানতা:
2 বছরের নিচে শিশুকে অ্যালবেন্ডাজল বড়ি না দিয়ে অ্যালবেন্ডাজল সাসপেনশন দিতে হবে। 2 বছরের নিচে শিশুকে অ্যালবেন্ডাজল ট্যাবলেট না দিয়ে অ্যালবেন্ডাজলের সাসপেনশন দিয়ে চিকিৎসা করা যায়। মন্তব্য: প্রতি 6 মাসে একবার খাওয়া ভালো। স্বাস্থ্য বিভাগ এনএনএস পরিচালিত কর্মসূচির আওতায় 6 মাস অন্তর 2 থেকে 5 বছর বয়সী শিশুদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া সিডিসি পরিচালিত কর্মসূচির আওতায় 6 মাস অন্তর 6 থেকে 12 বছর বয়সী শিশুদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বেনজোইক ও স্যালিসাইলিক অ্যাসিড মলম। বেনজোইক অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড মলম 1 কেজি। বেনজোইক অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড মলম 1 কেজি। এটি 6% বেনজোইক অ্যাসিড এবং 3% স্যালিসাইলিক অ্যাসিডের মিশ্রণে তৈরি অয়েন্টমেন্ট। বেনজোইক অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিডটা এতে 6% বেনজোইক অ্যাসিড এবং 3% স্যালিসাইলিক অ্যাসিডের একটি কম্বিনেশন অয়েন্টমেন্ট। যে উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে: দাঁত ও অন্যান্য ছত্রাকের সংক্রমণ। ব্যবহারের নিয়ম: দিনে 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করতে হবে। এটি দিনে 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করতে হবে। লাগানোর পূর্বে আক্রান্ত স্থান হালকা গরম পানিতে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: কাটা জায়গায় ব্যবহার করা যাবে না, চোখে ব্যবহার করা যাবে না, মুখ গহ্বরে ব্যবহার করা যাবে না এবং যোনিপথে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: ব্যবহারের স্থানে জ্বালা পোড়া, প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে আক্রান্ত স্থান লালচে বর্ণ হওয়া, চুলকানি। সাবধানতা: যদি নির্দিষ্ট এই ওষুধটিতে অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে এটি ব্যবহার করা যাবে না। মন্তব্য: শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, এটা খাওয়ার জন্য নয়, শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এবার আমরা চিত্রে যেটি দেখতে পাচ্ছি এটা একটি বেনজয়েল বেনজয়েট অ্যাপ্লিকেশন। বেনজয়েল বেনজয়েট অ্যাপ্লিকেশন 25%, যা 100 ml এ থাকে। যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: স্ক্যাবিক্স এর কারণে চুলকানি। আমাদের দেশে স্ক্যাবিক্সের সমস্যা মারাত্মক আকারে দেখা দেয়, যার কারণে আমরা এই ওষুধটা সম্পর্কে ভালোভাবে জেনে নিই। বেনজয়েল বেনজয়েট অ্যাপ্লিকেশন, এটা স্ক্যাবিক্সের কারণে চুলকানির ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যবহারের নিয়ম: এটি খাবার ওষুধ নয়, শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। প্রথম দিন ওষুধটি শরীরে লাগানোর পূর্বে ভালো করে গোসল করে শরীর শুকিয়ে নিতে হবে। পরপর 3 দিন 2 বার করে সকালে ও রাতে মুখমণ্ডল ব্যতীত সারা গায়ে লাগাতে হবে। চতুর্থ দিন ভালো করে গোসল করতে হবে। প্রথম এবং চতুর্থ দিনের মধ্যবর্তী দিনগুলোতে গোসল করা যাবে না। তাহলে বিষয়টা হলো কি, প্রথম দিন ওষুধটি শরীরে লাগানোর পূর্বে ভালো করে গোসল করে শরীরে শুকিয়ে নিতে হবে। পরপর 3 দিন 2 বার করে সকালে ও রাতে মুখমণ্ডল ব্যতীত সমস্ত গায়ে লাগাতে হবে। এই 3 দিন 2 বার করে লাগাতে হবে এবং 3 দিন গোসল করা যাবে না। চতুর্থ দিন যে ভালো করে গোসল করতে হবে। প্রথম এবং চতুর্থ দিনের মধ্যবর্তী দিনগুলো গোসল করা যাবে না। বাড়িতে আক্রান্ত সবাই একসাথে ওষুধটি ব্যবহার করতে হবে। চতুর্থ দিনে জামা কাপড়, চাদর, কাঁথা, মশারি ইত্যাদি সিদ্ধ করে ভালোভাবে কড়া রোদে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: কাটা জায়গায়, চোখ, মুখমণ্ডল এবং যোনিপথ, এইসব স্থানে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: শরীর জ্বালা পোড়া করতে পারে। অ্যালার্জি যেমন ত্বকে ফুসকুড়ি ও লালচে বর্ণ ধারণ করতে পারে। সাবধানতা: কোনোভাবে মুখে খাওয়া যাবে না। মন্তব্য: এটি একটি দুর্গন্ধযুক্ত। ব্যবহারের পর কাপড় চোপড়, বিছানাপত্র সবকিছু ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে। বেনজয়েল বেনজয়েট অ্যাপ্লিকেশনটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত, তাই এটি ব্যবহার করার পরে অবশ্যই কাপড় চোপড়, বিছানাপত্র সবকিছু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে।
এখন আমরা চিত্রে যে ওষুধটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যালসিয়াম ল্যাকটেট ট্যাবলেট 300 মিলিগ্রাম। ক্যালসিয়াম ল্যাকটেট বড়ি 300 মিলিগ্রাম। যেসব উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে: গর্ভাবস্থায় প্রথম 3 মাস ব্যতীত, স্তন্যদায়ী মা, বাড়ন্ত শিশু, বয়সের কারণে মানসিক বন্ধ হওয়ার পর, বয়সের কারণে মাসিক বন্ধ হওয়ার পর, হাঁটু, কোমর ও ঘাড়ে ব্যথা, বয়স বেশি হওয়ার কারণে অস্থি বা হাড়ের ক্ষয় জনিত রোগ। তাহলে ক্যালসিয়াম ল্যাকটেটটি গর্ভাবস্থায় প্রথম 3 মাস পর থেকে ব্যবহার করতে হবে, স্তন্যদায়ী মাকে দেওয়া যায়, বাড়ন্ত শিশুদের দেওয়া যায়, বয়সের কারণে মাসিক বন্ধ হওয়া যেসব রোগী তাদেরকে দেওয়া যায়, হাঁটু ও কোমর ও ঘাড়ে ব্যথা রোগীদের দেওয়া যায়, বয়সে বেশি হওয়ার কারণে অস্থি বা হাড়ের ক্ষয়জনিত রোগীদের দেওয়া যায়। সেবন মাত্রা: প্রাপ্তবয়স্কদের জন্য বয়স 12 বছরের বেশি, যাদের বয়স 12 বছরের বেশি তাদের ক্ষেত্রে একটি বড়ি দিনে 2 থেকে 3 বার সেবন, কমপক্ষে 1 মাস ব্যবহার করতে হবে। এই ওষুধটি কমপক্ষে 1 মাস ব্যবহার করতে হবে। 12 বছর বয়সীদের জন্য একটি বড়ি দিনে 2 থেকে 3 বার। অপ্রাপ্তবয়স্কদের জন্য 12 বছরের কম একটি বড়ি দিনে 1 বার সেবন, কমপক্ষে 1 মাস। 12 বছরের কম বয়সীদের জন্য একটি বড়ি দিনে 1 বার। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: কোষ্ঠকাঠিন্য, যাদের বাথরুম কঠিন হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: খালি পেটে খেলে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে এবং ক্ষুধামন্দা ও কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাহলে ক্যালসিয়াম ল্যাকটেট অবশ্যই ভরা পেটে খেতে হবে, খালি পেটে খাওয়া যাবে না। সাবধানতা: বিশেষ কোনো সাবধানতার প্রয়োজন নাই, ওষুধের পরিমাণ একটু কম বেশি হলে তেমন অসুবিধা হয় না। মন্তব্য: এটাই শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি করে বলে অস্থি মজবুত হয়। এটা ক্যালসিয়াম ল্যাকটেটটি শরীরের হাড় মজবুত করতে সহায়তা করে। এখন যে ওষুধটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লোরফেনিরামাইন ট্যাবলেট, ক্লোরফেনিরামিন মেলিয়েট বড়ি, ক্লোরফেনিরামিন মেলিয়েট ট্যাবলেট 4 mg। যেসব উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: চুলকানি, সাধারণ সর্দি কাশি, পোকামাকড়ে কামড়ের কারণে চুলকানি, মোশন সিকনেস বা ভ্রমণকালে বমি বমি ভাব, অ্যালার্জি জনিত কারণে পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে ক্লোরফেনিরামিন মেলিয়েট ওষুধটি চুলকানি, সাধারণ সর্দি কাশি, পোকামাকড় কামড়ানোর কারণে চুলকানি, মোশন সিকনেস বা ভ্রমণকালে বমি বমি ভাব, অ্যালার্জি জনিত কারণে এটি যে সমস্যা হয় সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায়। সেবন মাত্রা: 6 বছর থেকে 12 বছর বয়স্কদের ক্ষেত্রে অর্ধেক, 6 বছর থেকে 12 বছরের বয়স্কদের ক্ষেত্রে অর্ধেক অর্থাৎ হাফ বড়ি দিনে 3 থেকে 4 বার 8 ঘন্টা পর পর দিতে হবে। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে একটি বড়ি দিনে 3 বার 8 ঘন্টা পর পর। 12 বছরের উপর থেকে একটি করে বড়ি 3 বার অর্থাৎ 8 ঘন্টা পর পর দেওয়া যায়। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: যদি এই ওষুধটি পূর্বে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এমন জানা যায় তাহলে এই ওষুধটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। গ্লুকোমা বা চোখের উচ্চচাপ: এই ওষুধটি ব্যবহারের পরে চোখের যদি উচ্চচাপ সৃষ্টি হয়, চোখ অতিরিক্ত আকারে লাল হয়ে যায় এমন দেখা দেয় তাহলে এই ওষুধটি থেকে বিরত থাকতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: তন্দ্রাচ্ছন্ন, ঘুম ঘুম ভাব। এই ওষুধটি খেলে তন্দ্রাচ্ছন্নতা অর্থাৎ ঘুম ঘুম ভাব দেখা দেয়, দুর্বল লাগা, মুখ ও গলা শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, এসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সাবধানতা: 2 মাসের কম বয়সী শিশুদের ওষুধটি দেওয়া যাবে না। 2 মাসের কম বয়সী শিশুদেরকে অবশ্যই ওষুধটি দেওয়া থেকে বিরত থাকতে হবে। মন্তব্য: ঘুম ঘুম ভাব হয় বিধায় যারা গাড়ি চালায় তাদেরকে এই ওষুধ দেওয়া থেকে বিরত থাকতে হবে। 6 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সিরাপ ব্যবহার করা ভালো। 6 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সিরাপ ব্যবহার করতে হবে। ক্লোরফেনিরামিন সিরাপ:
ক্লোরফেনিরামিন সিরাপ 2 mg পার 5 ml, অর্থাৎ 1 চামচে 2 mg পরিমাণে সিরাপ থাকে। এটি 100 ml এর বোতলে পাওয়া যায়। যেসব উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হবে: চুলকানি, সাধারণ সর্দি কাশি, পোকামাকড় কামড়ের কারণে চুলকানি, ভ্রমণকালে বমি বমি ভাব, অ্যালার্জিজনিত কারণে পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি কারণে এই ওষুধটি ব্যবহার করা যায়। সেবন মাত্রা: 1 বছর থেকে 2 বছর, অর্ধেক অর্থাৎ হাফ চা চামচ দিনে 2 থেকে 3 বার বা 8 থেকে 12 ঘন্টা অন্তর। 2 বছর থেকে 6 বছর, অর্ধেক হাফ চা চামচ দিনে 3 বার বা 8 ঘন্টা অন্তর। 6 বছর থেকে 12 বছর, 1 চা চামচ দিনে 3 বার বা 8 ঘন্টা অন্তর। পার্শ্ব প্রতিক্রিয়া: তন্দ্রাচ্ছন্নতা, ঘুম ঘুম ভাব, দুর্বল লাগা, মুখ ও গলা শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, কোষ্ঠকাঠিন্য। সাবধানতা: ওষুধটি খেয়ে ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো। মন্তব্য: পরিমাণে যেন বেশি না খাওয়া হয় সেদিকে নজর রাখতে হবে। এবার যে ওষুধটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোট্রাইমক্সাজল ট্যাবলেট। কোট্রাইমক্সাজল বড়ি 120 মিলিগ্রাম। যেসব উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: বিভিন্ন ধরনের সংক্রমণ, শ্বাসতন্ত্র যেমন নিউমোনিয়া, মূত্রতন্ত্র, পরিপাকতন্ত্র যেমন পাতলা পায়খানা, ত্বক ইত্যাদি সংক্রমণ। এছাড়া টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বরে ও গনোরিয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। কোট্রাইমক্সাজল ট্যাবলেট। সেবন মাত্রা: 2 মাস থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে একটি বড়ি পানিতে গুলিয়ে 12 ঘন্টা পর পর বা দিনে 2 বার 5 দিন সেবন। 2 মাস থেকে 6 মাস বয়সীদের জন্য একটি বড়ি পানিতে গুলিয়ে 12 ঘন্টা পর পর দিনে 2 বার একটানা 5 দিন খাওয়াতে হবে। 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে 2টি বড়ি পানিতে গুলিয়ে 12 ঘন্টা পর পর বা দিনে 2 বার 5 দিন। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: গর্ভাবস্থায়, অকার্যকর কিডনি ও লিভারের সমস্যায়। এই দুটা ক্ষেত্রে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি বমি ভাব, ক্ষুধা মন্দা ও অ্যালার্জির কারণে ত্বকে চুলকানি ও দাগ হওয়া। সাবধানতা: কোনোভাবেই এটির খাবার নিয়মের ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয় সে কয়দিন সেভাবেই খেতে হবে। মন্তব্য: ওষুধটি খেতে একটু তিতা লাগে, এজন্য গুলিয়ে খাওয়ার জন্য এর সাথে একটু চিনি, মধু ইত্যাদি মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে দেওয়া যেতে পারে। ওষুধটির সাথে পানি বেশি খেতে হবে। ওষুধটি খেলে অবশ্যই পানি বেশি খেতে হবে, কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক। কোট্রাইমক্সাজল ট্যাবলেট। কোট্রাইমক্সাজল ট্যাবলেট 960 মিলিগ্রাম। আমরা আগেরটা দেখছি কোট্রাইমক্সাজল 120 মিলিগ্রাম। কোট্রাইমক্সাজল 960 মিলিগ্রাম। যেসব উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়: বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহ বা ইনফেকশন, শ্বাসতন্ত্র যেমন নিউমোনিয়া, মূত্রতন্ত্র, পরিপাকতন্ত্র যেমন পাতলা পায়খানা, ত্বক। এছাড়াও টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বরে এবং গনোরিয়া ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেবন মাত্রা: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে 2 বার 12 ঘন্টা পর পর 5 দিন সেবন। 6 থেকে 12 বছর বয়স্কদের ক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট দিনে 2 বার। 6 থেকে 12 বছর বয়সীদের ক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট দিনে 2 বার 12 ঘন্টা পর পর 5 দিন। খাওয়ার পরে খাওয়া উত্তম। এই ওষুধটি খাওয়ার পরে খেতে হবে। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: গর্ভকালীন সময়ে, অকার্যকর কিডনি ও লিভারের সমস্যা, যাদের কিডনি এবং লিভারের সমস্যা আছে, এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি বমি ভাব, বমি হওয়া, ক্ষুধা মন্দা, অ্যালার্জির কারণে ত্বকে চুলকানি বা দাগ হওয়া। সাবধানতা: এটি একটি কেমোথেরাপিউটিক ঔষধ। কোনোভাবে এটি খাবার নিয়মে ব্যতিক্রম করা যাবে না।
যে কয়দিন যেভাবে খেতে বলা হয় সে কয়দিন সেভাবেই খেতে হবে। গর্ভকালীন সময়ে কোনোভাবে ওষুধ খাওয়া যাবে না। বেশি পানি খেতে হবে। রোগীকে জিজ্ঞেস করতে হবে এ ধরনের কোনো ওষুধ খাওয়ার পূর্বে কোনো অ্যালার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা। অ্যালার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ওষুধ বন্ধ করে রোগীকে উচ্চতর পর্যায়ে রেফার করতে হবে। মন্তব্য: বড়ি ভেঙে বাচ্চাদেরকে দিতে হলে পরিমাণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চা রোগীদের এই ওষুধটি না দিয়ে কোটাইমক্সোজল ট্যাবলেট দেওয়া ভালো। এতে বাচ্চা রোগীদের এই ওষুধটি না দিয়ে কোটাইমক্সোজল 120 মিলিগ্রাম ট্যাবলেট দেওয়া ভালো। এতে বড়ি ভাঙার প্রয়োজন হবে না। তাহলে 960 মিলিগ্রাম না দিয়ে 120 মিলিগ্রাম দেওয়া উত্তম। ক্লোরামফেনিকল চোখের ড্রপ। ক্লোরামফেনিকল আই ড্রপ 0.5%। যে উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে: চোখের প্রদাহ বা চোখ ওঠা বা কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস চোখের একটি রোগ এবং চোখের প্রদাহ, চোখ লাল হলে বা চোখের অসুখ হলে কনজাংটিভাইটিসের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায়। চোখ লাল হয়ে যাওয়ার ক্ষেত্রেও ক্লোরামফেনিকল ড্রপটি ব্যবহার করা যায়। ব্যবহার বিধি: 3 ফোঁটা করে 2 থেকে 4 ঘন্টা পর পর প্রতিদিন 5 থেকে 6 বার চোখে ব্যবহার করতে হবে। 3 ফোঁটা করে দিনে 2 থেকে 4 ঘন্টা পর পর প্রতিদিন 5 থেকে 6 বার চোখে ব্যবহার করতে হবে। 7 দিনের বেশি ব্যবহার করা যাবে না। এই ওষুধটি 7 দিনের বেশি চোখে ব্যবহার করা যাবে না। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি, পার্শ্বপ্রতিক্রিয়া, বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সাবধানতা: যদি এই নির্দিষ্ট ওষুধটিতে অ্যালার্জি থাকে তবে ব্যবহার করা যাবে না।